স্থানীয় সময় শনিবার ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবির। দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে মুহূর্তেই আগুন ধরে যায় আবাসিক ভবনটিতে। আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ থেকে বাদ যায়নি গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া আশ্রয় কেন্দ্র। হামলায় একই পরিবারের ১৫ সদস্যের পাশাপাশি নিহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে নেতানিয়াহু বাহিনীর দাবি, গাজায় হামাসের অন্তত ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। গাজা উপত্যকায় ইসরায়েলিদের চলমান বর্বরতার অবসান কবে হবে, এমন প্রশ্নের যেন কোনো উত্তর নেই। সবশেষ দোহায় যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের উদ্যোগে যুদ্ধবিরতির আলোচনা আলোর মুখ দেখেনি। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে চুক্তিটি বাস্তবায়নের খুব কাছাকাছি পর্যায়ে আছে। আগামী সপ্তাহে কায়রোতে মধ্যস্থতাকারী দেশগুলো এ বিষয়ে আবারও আলোচনায় বসবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে হামাসের দাবি, এখনই গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের সম্ভাবনা একেবারে ক্ষীণ। সংগঠনটির কর্মকর্তা বলছেন, গাজায় বর্বরোচিত গণহত্যার দায় ধামাচাপা দিয়ে তেল আবিবকে রক্ষা করতে চাইছে মার্কিন প্রশাসন ও পশ্চিমারা। এদিকে সীমান্তে পাল্টাপাল্টি হামলায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে লেবানন ও ইসরায়েলের মধ্যে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। জবাবে ইসরায়েলি সীমান্তে অন্তত ৫৫টি রকেট ছুড়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া ভূখণ্ডটির অভ্যন্তরে খোলা জায়গা ও সেনাদের ঘাঁটি লক্ষ্য করে সিরিজ রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।